নৌকাটা এখান থেকে এই এই পার পর্যন্ত আসতে যত দূরত্ব অতিক্রম করবে সেটাই তো নদীটার প্রস্থ হবে। এবং এটা যেহেতু একই, তার মানে দুইটার জন্য যদি সময় টি লাগে এবং একই দূরত্ব অতিক্রম করবে, তার মানে প্রথমটার জন্য যদি অতিক্রান্ত দূরত্ব S1 হয় তাহলে S1, আর দ্বিতীয়টার জন্য অতিক্রান্ত দূরত্ব যদি S2 হয় তাহলে এই দুটো সমান হবে। এই দুটো কন্ডিশনই তো আমার জন্য ছিল। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করো, দেখো এখানে বলা আছে যে পি এবং কিউ দুটি নৌকা যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগ এবং 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে একটি প্রতিযোগিতা যাত্রা শুরু করে এবং একই সময়ে নদীর অপর তীরে পৌঁছায়। তাহলে আমাদেরকে এখানে জিজ্ঞেস করছে যে নদীটার প্রস্থ কত, এটা বের করতে হবে। আচ্ছা, তোমরা একটু এখানে লক্ষ্য করো চিত্রটাতে। ধরো যে এটা হচ্ছে একটা নদী, এটা একটা নদী, এটা একটা নদী, এবং এখানে দুইটা নৌকা আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। পি নৌকার বেগ দেওয়া আছে, দেখো পি নৌকার বেগ দেওয়া আছে, এই পি নৌকাটার বেগ হচ্ছে পি নৌকাটার, অর্থাৎ এটার বেগ দেওয়া আছে 8 মিটার পার সেকেন্ড, এবং কিউ নৌকাটা এটার বেগ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। এবং দুইটা নৌকাই কিন্তু ত্বরণে যাওয়া শুরু করছে এবং সেই ত্বরণটাও দেওয়া আছে। তাহলে প্রথম পি নৌকাটার জন্য ত্বরণ হচ্ছে, এটা ত্বরণ দেওয়া আছে কত, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং কিউ নৌকাটার জন্য ত্বরণ দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এখানে বলা আছে যে এরা একই সময়ে নদীর এই পারে পৌঁছাচ্ছে। এবং এখানে মনে রাখতে হবে যে এই ম্যাথটা কিন্তু আমাদেরকে স্বাধীন অবস্থায় করতে হবে। এবং এখানে যেহেতু বলা আছে যে তারা একই সময়ে, পি এবং কিউ দুটো একই সময় নদীর এই পারে পৌঁছায়, দুটো একই সময়, অর্থাৎ পি এর জন্য সময় যা হবে কিউ এর জন্য সময় তাই হবে। এটা থেকে আমরা দুইটা জিনিস বুঝবো এখানে। এক নাম্বার, যেহেতু বলা আছে তারা একই সময় যায়, তার মানে সময়টা একই। আর দুই নাম্বার হচ্ছে, যেহেতু এখানে বলা আছে যে তারা নদীর অপর তীরে পৌঁছায়, তাহলে নদীর অপর তীরে পৌঁছানো মানে দুইটাই একই দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে আমাদের কন্ডিশন কয়টা বলতো, দুইটা। একটা হচ্ছে একই সময়ে যাবে, এবং দুই নাম্বার হচ্ছে তারা যেহেতু একই নদীর অপর পারে পৌঁছাবে, তার মানে অবশ্যই একই দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে আমাদের দুইটা কন্ডিশন। তো প্রথম কন্ডিশন হচ্ছে সময় একই, তাহলে আমরা একটু লিখে রাখি সময় একই। দুই নাম্বার হচ্ছে একই দূরত্ব অতিক্রম করবে, একই দূরত্ব। এই দুইটা কন্ডিশন আমরা একটু মনে রাখবো। তো এইবার দেখো পি নৌকার ক্ষেত্রে, পি নৌকাটা কিন্তু যাত্রা শুরু করছে কত কত বেগে, 8 মিটার পার সেকেন্ড বেগে, এবং কিউ নৌকাটা যাত্রা শুরু করছে 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমরা দুইটা নৌকার জন্য যে তথ্যগুলো আছে একটু লিখে ফেলি। আচ্ছা, প্রথমে আমরা পি নৌকার ক্ষেত্রে একটু দেখব। পি নৌকার ক্ষেত্রে, আচ্ছা বলো তো পি নৌকার ক্ষেত্রে কি কি ইনফরমেশন আছে? পি নৌকার ক্ষেত্রে কি কি ইনফরমেশন আছে? তাহলে এটার আদি বেগ দেওয়া আছে, কত বেগে যাত্রা শুরু করছে পি নৌকাটা, 8 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আদি বেগ ইউ ইকুয়াল, তাহলে ইউ যেহেতু পি এর ক্ষেত্রে ধরছি, তো আমরা চাইলে ইউপি লিখতে পারি বা 1 2 দিয়ে সিলেক্ট করতে পারি। তাহলে আমরা 1 2 দিয়ে এখানে মনে রাখবো যে ইউ1 এটা সমান কত, 8 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে, এটা ত্বরণ দেওয়া আছে, তাহলে এটা ত্বরণ A1 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে যে এটার এসটা কত, তাহলে এর এস এ যত দূর যাবে এর এই নৌকাটা তো তত দূর যাবে। তার মানে আমরা এটার জন্য অতিক্রান্ত দূরত্ব বের করব। অতিক্রান্ত দূরত্ব S1 ইকুয়াল হোয়াট, আমরা S1টাকে বের করব। তো আমরা জানি, দেখো আমরা জানি সময়টা যেহেতু একই, তার মানে দুইটার জন্য যদি সময় টি লাগে এবং একই দূরত্ব অতিক্রম করবে, তার মানে প্রথমটার জন্য যদি অতিক্রান্ত দূরত্ব S1 হয় তাহলে S1, আর দ্বিতীয়টার জন্য অতিক্রান্ত দূরত্ব যদি S2 হয় তাহলে এই দুটো সমান হবে। এই দুটো কন্ডিশনই তো আমার জন্য ছিল। আচ্ছা, তাহলে আমরা প্রথমটার জন্য অতিক্রান্ত দূরত্ব বের করি। অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র তো তোমরা জানো অবশ্যই, S ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখানে দেখো আমরা যেহেতু প্রথমটার জন্য বের করতেছি, তাহলে S1 ইকুয়াল U1, T1 দিব না। কেন দিব না? কারণ এটা তো সময় একই, দুটার জন্য টি সময়ই লাগবে, তো আমাদের T1 T2 দিতে হবে না। তাহলে ত্বরণটা তো আলাদা, তাহলে A1 ইন্টু টি স্কোয়ার। তো এইবার আমরা এখান থেকে দেখো ইউ দেওয়া আছে 8 ইন্টু টি প্লাস
হাফ a1 দেওয়া আছে 4 ইন্টু টি স্কোয়ার। তাহলে এখান থেকে s1 সমান আমরা কি লিখতে পারি বলতো? s1 সমান 8t, তাহলে এটা যদি কেটে দেই তাহলে এখানে 2 আসবে প্লাস 2t স্কোয়ার। এটা হচ্ছে s1 পেলাম, অর্থাৎ 1 নাম্বার ইকুয়েশন পেলাম। তো অনুরূপভাবে আমাদেরকে এবার 2 নাম্বার অর্থাৎ কিউ নৌকার ক্ষেত্রে দেখি। কিউ নৌকার ক্ষেত্রে কি কি ইনফরমেশন আছে? কিউ নৌকার ক্ষেত্রে, আচ্ছা তোমরা একটু বলো তো কিউ নৌকার ক্ষেত্রে কি কি আছে? এখানে আদিবেগ আছে u2 ইকুয়াল, দেখো আদিবেগ এটা 5 মিটার পার সেকেন্ড ছিল, 5 মিটার পার সেকেন্ড। তারপর এটা ত্বরণ আছে a2 ইকুয়াল 6 মিটার পার, দেখো এটা ত্বরণ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা আমাদেরকে কি বের করতে হবে? অতিক্রান্ত দূরত্ব s2 ইকুয়াল হোয়াট? আমরা অতিক্রান্ত দূরত্ব বের করব। তো আমরা আবার আগের নিয়মে, আমরা আগের ফর্মুলার মতো ইউজ করব, s ইকুয়াল ut প্লাস হাফ at স্কোয়ার। দেখো এখানে আমরা যেহেতু 2 নম্বর নৌকার ক্ষেত্রে বের করতেছি, তাহলে s2 ইকুয়াল u2 t তো সেম ইন্টু হাফ a2 ইন্টু টি স্কোয়ার। তো এখান থেকে আমরা s2 এটা সমান কি লিখতে পারি বলতো? u2 মানে হচ্ছে 5 ইন্টু টি প্লাস হাফ ইন্টু a2 মানে হচ্ছে 6 ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ার। আচ্ছা এখান থেকে তাহলে s2 সমান আমরা কি পাবো বলতো? 5t প্লাস এটা যদি কেটে কাটাকাটি করি তাহলে 3t স্কোয়ার। এই যে দুইটা ইকুয়েশন পাইলাম, তাহলে এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তো আমরা, আমাদের কাজ হচ্ছে কি কি বের করা বলতো? আমাদের কাজ হচ্ছে যে এই নদীটার প্রস্থ কত, মানে s বের করা। তো s বের করার আগে আমাদের দেখো দুইটা ইকুয়েশন আছে, এই যে s1 আর s2, এখানে কিন্তু আমাদের কন্ডিশনই ছিল যে s1 আর s2 টা সমান হবে। তো s1 আর s2 যদি সমান হয় তাহলে s1 মানে কি পাইছি? 8t প্লাস 2t স্কোয়ার। তো এটা একটু লিখে ফেলি, যেহেতু s1 ইকুয়াল s2 এটা যদি হয় তাহলে s1 মানে আবার কি পাইছি বলতো? 8t প্লাস 2t স্কোয়ার, 8t প্লাস 2t স্কোয়ার ইকুয়াল s2। দেখো s2 মানে কিন্তু 5t প্লাস 3t স্কোয়ার পাইছি, তাহলে 5t প্লাস 3t স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, সবগুলোকে একদিকে নিয়ে আসি, 5t-টাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি তাহলে -5t এবং 3t স্কোয়ার এদিকে নিয়ে আসলে -3t স্কোয়ার ইকুয়াল 0। এটা যদি একটু হিসাব করি তাহলে আসে 8t -5t অর্থাৎ 3t প্লাস, আচ্ছা 3t এবং এইখানে দেখো 2t স্কোয়ার থেকে -t স্কোয়ার অর্থাৎ -t স্কোয়ার ইকুয়াল 0। তো আমরা যদি এখান থেকে t কমন নেই, t কমন নিলে কি থাকে বলতো? 3 - t ইকুয়াল 0। তো আমরা এখান থেকে দেখো দুইটা জিনিস, t ইন্টু 3 - t ইকুয়াল 0, তার মানে এখানে t ইকুয়াল 0 আর না হলে 3 - t ইকুয়াল 0। আমরা লিখতে পারি হয় t ইকুয়াল 0 আর একটা না হলে লিখতে পারি 3 - t ইকুয়াল 0। তাহলে t তো কখনো 0 হবে না, t 0 হলে কি সময়ই যায়নি, তার মানে অবশ্যই প্রতিযোগিতাই শুরু হয়নি, তার মানে t নট ইকুয়াল 0 এটা হবে না, t নট ইকুয়াল 0। তাহলে এইটা যদি হয় এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো? 3 ইকুয়াল t, তার মানে t ইকুয়াল 3 সেকেন্ড। দেখো 3 সেকেন্ড পাইলাম, t এর ভ্যালু কত পাইলাম? 3 সেকেন্ড। তো t এর ভ্যালু যে কোনো একটা সমীকরণে যদি আমরা বসাই দিই, তাহলে আমরা t এর মানটা যদি যে কোনো একটা সমীকরণে বসাই দিই, তো ধর t এর মান আমরা প্রথম সমীকরণে যদি বসাই দিই অর্থাৎ 1 নম্বরে, তাহলে এখান থেকে s এর মান পাবো না, তাহলে t এর মান 1 নঙ্গে বসালে আমরা কি পাবো? s এর ভ্যালু পাবো। তাহলে s 1 নং ছিল s1 ইকুয়াল 8t প্লাস 2t স্কোয়ার। তাহলে এখানে যদি t এর ভ্যালু বসাই, t কিন্তু 3 পাইছি, তার মানে 8 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 3 এর উপর স্কোয়ার, 24 প্লাস 9। তাহলে এখানে দেখো 24 প্লাস 9 দুগুণে 18, আচ্ছা 24 যোগ 18 অর্থাৎ 8 4 12, 2 হাতে 1, 2 একে 3 আর একে 4, 42 মিটার। তো এই 42 মিটার হচ্ছে, দেখো যেহেতু এখানে বলা আছে যে নদীটার এদের দুইজনের অতিক্রান্ত দূরত্ব একই, অর্থাৎ s1 আর s2 সমান, তার মানে এইটাই হচ্ছে সেই নদীর প্রস্থ, অর্থাৎ তারা যত দূর যাবে সেটাই তো তার নদীর প্রস্থ হবে, তাই না?
যদি নৌকাটা এখান থেকে এই এই পার পর্যন্ত আসতে যত দ্রুত অতিক্রম করবে সেটাই তো নদীটার প্রস্থ হবে, এবং আমাদেরকে কিন্তু সেই নদীটার প্রস্থ এটাই বের করতে বলছে। ঠিক আছে। আর এই প্রশ্নটা কিন্তু বরিশাল বোর্ড 2025-এ আসা একটা কোশ্চেন। তো আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।